বেশ ঠিক আছে, তাই দেন। হ্যালো, না আমি পাইনি এখানে দাঁড়া, আমি সবাই দিবে, সবাই মিলে দেন এবং সবাই একটু রাউন্ড করে দাঁড়িয়ে দেবে। ভাই তুমি যতজন আছে সবাইকে যেন দেখা যায় এমন হবে, অ্যাঙ্গেল করে দাঁড়িয়ে দেন। বাবু সবাই একটু রাউন্ড করে দাঁড়িয়ে দেন, উনি হচ্ছে ছবিটা তুলছেন। না ঠিক আছে, আমি দূর থেকে আজ 11ই আগস্ট 2025, আজ থেকে 117 বছর আগে, অর্থাৎ আজকে 118তম বর্ষ হল আমাদের শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান হয়েছে। আমরা 23 সালে 19শে মার্চ এই পূর্ণভূমিতে তার একটি আবক্ষ মূর্তি মেলা কমিটির সহযোগিতায়, গ্রামবাসীর সহযোগিতায় আমরা এখানে স্থাপন করেছি এবং তার থেকে প্রত্যেক বছর আমরা তার জন্মদিন 3রা ডিসেম্বর এবং এই আত্মবলিদান দিবসে আমরা অনাড়ম্বরভাবে ঘরোয়াভাবে হলেও তাকে আমরা শ্রদ্ধা নিবেদন করি। আজকে সেই উদ্দেশ্যে মেলা কমিটি এবং গ্রামের মানুষজন তারাও উপস্থিত হয়েছেন। আমিও মেদিনীপুর সমন্বয় সংস্থার পক্ষ থেকে উপস্থিত হয়ে আমাদের হৃদয়ের যে শ্রদ্ধা, সেটা সামান্য মামুলি ফুলের মাধ্যমে হলেও আমরা তাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। আমাদের খুব গর্বিত, আমরা ধন্য, শুধু ঠাকুরনগরবাসী নয়, আমি মনে করতে পারি যে সমগ্র খেজুরিতে আর কোথাও ক্ষুদিরাম আসেননি। আসতেন তিনি মুখবেড়িয়াতে, নন্দদের ওখানে আসতেন তিনি, এবং তিনি যুব সমাজকে যে সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য লাঠি খেলা, ছোরা খেলা ইত্যাদি এবং দৈহিক কসরত এইসব শেখাতেন, সেই জন্য তিনি এখানে আসতেন। এবং সর্বশেষ আমাদের এখানে যে বছর মারা গেলেন তার ঠিক আগে 1907 সালে ঠিক দোলযাত্রা যে মেলা হয়েছিল, সেই সময় ওই যে বিদেশি দ্রব্য পিকেটিংয়ের জন্য তিনি এখানেই মেলাতে প্রচার করেছিলেন এবং তার সাথে একটা যুব বাহিনী, আমরা তৎকালীন কাগজে কারা নেতৃত্ব ছিল সেরকমটা জানতে পারিনি, তবে ওনার সাথে এখানকার কয়েকজন এবং জুখিয়ারও কয়েকজন ছিল, সেটা আমরা নামটা পাই। এখান থেকে ফিরে গিয়ে জুখিয়াতে ক্ষীরোদ নারায়ণ ভূঁইয়ার বাড়িতে তিনি রাত্রি যাপন করেছিলেন।